গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মিনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা রাখছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল 6টা, ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। সবাই দেখতে থাকো, আশা করছি সকলে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আত্মীয় পরিজন সবার সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, ঠিক আছে? আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য। আগামী দিন যেন আমি তোমাদের জন্য হয়ে এইভাবে এগিয়ে যেতে পারি, সেটাই আমি তোমাদের থেকে চাইছি। তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য, এইভাবে আমার সাথে থেকো। আর কথা হচ্ছে হলো, আর কি বলবো, প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো সকালে সকালে প্রচণ্ড জুড়ে আমার কপালে লেগে গেছে, ফেটে গেছে একদম। কারেন্ট নেই না, কালকে রাত্রে থেকে সেই তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, কি আর বলি বলো। সেই ঘুমে থেকে উঠে জানালার পাশে বসেই আছি আমি, আর এদিকে তাকিয়েই আছি কতক্ষণে বৃষ্টি কমবে না কমবে জানি না। আর পাশের বাড়ি কাকুর ছেলের হচ্ছে আজকে হচ্ছে মন্দিরে যাবে, ঠাকুর নিমন্ত্রণ করতে, তার জন্য কী করে কীভাবে বুঝতে পারছি না, যাবো কী করে, কেনাকাটাও কিছুই করা হয়নি, কিছুই বুঝতে পারছি না। দেখো থ্রেডিংও করা হয়নি, কিছু করা হয়নি। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম, সবাই দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। কতটা কি সারাদিনে করি সে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর কি করব না করবো। দেখো সকাল বাজে কটা, 6টা বাজে। এই বেলাতেই তোমার এমন অন্ধকার কালো ঘন কুচকুচে মেঘ নিয়ে এসছে, মনে হচ্ছে না বিকেল হয়ে গেছে, কিন্তু সকাল 6টা বাজে। জানি না কী হবে, আজকের দিনটা কী করে যাবে বিশাল আকারে। তো চলো দেখতে থাকো, আমার সাথে দেখো। দেখো এখন বাজে সময় সকাল 8টা, কিন্তু কীভাবে কালবৈশাখী ঝড় উঠেছে। মনে হচ্ছে আমাদের সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে। পাশের ঘরে বিয়ে, ওদের যে কী হবে ভাবছি। মন করে কালবৈশাখী ঝড় উঠেছি, ও মা গো, খুব ভয় লাগছে। ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস দিচ্ছে, বোঝা যাচ্ছে আমাদের নিয়ে চলে যাবে। তো চলে এসছে আমার 2টো পার্সেল, দেখি তাতে কি আছে, করে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি ছিলাম কাকিমুনিদের বাড়িতে, আজকে ওদের হচ্ছে ঠাকুর নিমন্ত্রণ করার কথা, তো বারবারই বলছি তোমাদেরকে, সেখানেই ছিলাম। তো এখানে পান দিয়ে যা যা রিচুয়াল আছে, রূপোর কাঠি সোনার কাঠি দিয়ে দিতে হয়, মানে প্রত্যেকটা জায়গাতে ঠাকুর নিমন্ত্রণ করতে হয়, সেখানে গিয়ে নিমন্ত্রণ করবে, তার জন্য এখানে পানগুলি রেডি করে নিচ্ছে। অনেক সুন্দরভাবে রেডি করে, দেখে নাও, আশা করছি সকলের ভালোই লাগবে। বৃষ্টি তো হচ্ছে প্রচুর, কিন্তু যাবে কে যাবে কী হবে কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক কী হয়। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো। আমি বস দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে অনেক কেচর মেচর হচ্ছিলো, তার জন্য। আর তো বুঝতেই পারছো, তো বারবার উলুদনি দিতে হচ্ছে। আর এখানে 9 থেকে 10জন মহিলা আছেন, সবাই মিলে বসে, মানে পাড়ারই কাকিমণিরাই বেশি অংশ, কাকিমণি দিদি সবাই বসে এখানে পানগুলি রেডি করে নিচ্ছে। আরও অন্যান্য অনেক ধরনের কাঠির প্রয়োজন হয়, সেই কাঠি দিয়ে এইভাবে সুন্দর করে ভাঁজ করে পানগুলোকে রেডি করতে হয়। তো সেটা নিয়ে বাড়িতে দেবে, গুরুদেবের পাশে দেবে, তুলসীর নিচে দেবে, তারপর কি বলে ওই মন্দিরে যাবে, সেখানে গিয়ে দেবে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে চন্দন, যেটা হচ্ছে পুরুষ ঠাকুর যিনি আছেন ওনাদেরকে, যেমন গুরুদেব, শিব ঠাকুর, এমন ওইভাবে দেওয়া হবে। নারায়ণ ঠাকুর ওনাদেরকে দেওয়া হবে। আর সিঁদুর দেওয়া হবে তাদেরকে, যারা মহিলারা আছেন তাদেরকে, মা রূপসী, দুর্গা, কালী, ওনাদেরকে দেওয়া হবে। মানে সিঁদুর দেওয়াটাই দেওয়া হবে ওদেরকে। তো চলো দেখতে থাকো, আশা করছি সকলের ভালোই লাগবে। আর যখনই তোমার এইগুলি পান রেডি করবে, তখনই কোনো কথা বলতে পারবে না, একদম চুপচাপ থাকতে হয়, তারপরেই করতে হয়। যেমন যে তোমার যেটা দিয়ে সুপুরি কাটে, সেটাতেও যেন কোনো শব্দ না হয়, সেইভাবে করতে হয়। তো এখানে হয়ে গেলো মোটামুটি, তো তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার, তার জন্য কী কী রেসিপি হচ্ছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বেগুন ভাজা, আর এখানে বড়ি ভেজে রেখেছি, তা বানাবো আলু আর ঝিঙে দিয়ে। আর তার সাথে কী হচ্ছে জানো, আলু ভাজা করবো, দুপুরে খিচুড়ি খাবো বলে, কারণ আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ, আর মা যেহেতু খিচুড়ি খাবে না, তার জন্য এই তরকারিগুলো বানাচ্ছি। ভাইও খিচুড়ি খাবে না, তাই আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা। তো
পাস্তাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি, এই জানালা দিয়ে দেখো কেমন কালো হয়ে আছে। আজকে নাকি খুবই মানে খারাপ দিন, ঠান্ডাস্ট্রম পড়বে নাকি আজকে, মানে খুবই খারাপ অবস্থা। সকালে তো তোমাদের সাথে শেয়ার করেইছি, দেখেছো কি বাজে পরিস্থিতি দেখো। তো মার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরবেলা, তো মাকে কিছুটা ফল দিয়ে দেবো। ঘরে আছে আপেল আর আঙ্গুর, তো সেখান থেকে মাকে দিয়ে দেবো। মা ডক্টর বলেছে আর কি মার প্রোটিনের প্রয়োজন আছে, কিন্তু সুগার তো তাতে বেশি প্রোটিন দেওয়াও যাচ্ছে না, তাও বলেছে মানে একটা করে আপেল দিতে। তো চলো মাকে দিয়ে আসলাম। তারপরে যে এখানে হচ্ছে আমাদের আজকে পাস্তা যেটা বানিয়েছি সকালে ব্রেকফাস্ট, সকাল কি দুপুর হয়ে গেছে, তো কি করবো আর, চলো খাওয়া যাক। তো খেয়ে দিয়ে ভাই বোন সবাই ফ্রি হয়ে বসে পড়েছি, যেগুলি পার্সেল এসছে ওইগুলিকে আনবক্সিং করবো। তো একটা শ্যাম্পু নিয়ে এসেছি আমি, আর তার সাথে হচ্ছে একটা জেল নিয়ে এসেছি, কারণ আমার চেহারাটা অনেকটা ড্রাই হয়ে গেছে। কেন হয়ে গেছে বুঝতে পারছি না, হতে পারে প্রচণ্ড টেনশনের কারণে। তো লাগিয়ে চোখে দেখি। বুঝতে পারছো সারাটা দিন ধরে এইভাবে করে সেই তুমুল ঝড় বৃষ্টি নিয়ে এসছে, দেখো আবার অন্ধকার হলে একদম দেখো আকাশের পরিস্থিতি, সেই কালো ঘন মেঘ কুচকুচি অবস্থা, দেখো কি করে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার প্রচণ্ড ভয় লাগছে। আজকে দিনটা অ্যাকচুয়ালি বলেছিল আজকে দিনটা খুব ডেঞ্জার, বুঝতে পারছি না কি হবে। আমি ভেবেছিলাম যাবো বাজার যাবো, শাড়ি কিনবো, কিন্তু কিছু কেনাকাটা হবে না। কিন্তু কিছুক্ষণ পর জানো আজকে ওই তোমার ঠাকুরের বাড়ি ঠাকুর মন্দিরে যাওয়ার কথা, মানে ঠাকুর নিমন্ত্রণ করার জন্য, কিন্তু সেও মনে হচ্ছে যেতে পারবে না। এই পরিস্থিতি কী করে যাবো, ওইদিকে ব্যান্ড পার্টি চলে আসছে, জানি না কী হবে, বুঝতে পারছি না কতটা কী হবে। প্রচণ্ড জুড়ে বৃষ্টি আনছে। সবচেয়ে লেটেস্ট বিষয় এদিকে বাইরে পালাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা না জানি না, কারণ আমাদের গরুগুলি জমিতে দেওয়া আছে খাবে বলে বারবার নিয়ে যাচ্ছে, আবার 10 মিনিট পর আবার নিয়ে আসছে। প্রচণ্ড বাজে পরিস্থিতি, মানে আজকে দিনটা যেন এমন কেন হয়ে গেল বুঝতে পারছি না। ওদিকে গাড়ি টাড়ি সব আটকে পড়ে আছে, রাস্তার উপরে বিশাল আকার একটা গাছ পড়েছে, আমাদের কারেন্ট নেই, সব কারেন্টের লাইন ছিঁড়ে গেছে, যা খুশি তা অবস্থা। ভালো লাগছে না, একদম সারা ঘর কুচকুচে অন্ধকার হয়ে আছে, ভালোই লাগছে না, ঠান্ডা লাগছে প্রচণ্ড। জানি না কী হবে, যদি যেতে পারি তাহলে অবশ্যই করবো, না হলে তো আর এখানে শেষ করে দিতে হবে। জানো তো আমার যাওয়ার একদম ইচ্ছেই ছিল না, কিন্তু কি আর করি বলো, কাকিমুনি সেই মানে জবরদস্তি লাগিয়েছে, যেতে বাধ্য হলাম। তো অ্যাকচুয়ালি এত বৃষ্টি, তার জন্য এই টমটম নিয়ে নেওয়া হয়েছে। টমটম দিয়ে ব্যান্ড পার্টিও আছে না, যাহারা গেছেন ওনারাও এটা মানে ওই গাড়ি করেই যাচ্ছেন, হেঁটে যাবার কোনো উপায় নেই। মানে কিছুক্ষণ পরে পরে বৃষ্টি নিয়ে এসছে, তাতে করে সবাই অসুস্থ হবে তাই। তো মাঝ রাস্তা থেকে আমি আরও 2-1 জন ছিলাম, তো আমরা সবাই ওই টমটমে চেপে গেলাম। তো এই করে যাচ্ছি ঠাকুরকে নিমন্ত্রণ করতে। তো মন্দিরে দেওয়া হয়ে গেল, আর যাদের যাদের বাড়ি দিতে সব কটা দেওয়া হয়ে গেল। এবার আমাদের বাড়ির পাশেই আছে যাদের বাড়িতে ঠাকুর আছেন, মানে এইভাবে দেওয়া হয়, ঠাকুরকে নিমন্ত্রণ করা ওনাদের বাড়িতে দেওয়া হবে। আর এই দেখো যেতে যেতে কাপড়ের মধ্যে যারা কাকিরা বৌদিরা আছেন সবার কাপড়ের মধ্যে এইভাবে মানে কী বলে ওইগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে মজা করছে সবাই মিলে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু নাচানাচি করে সে কিছু হয়নি, রাস্তায় কাদা জল, কী করবো, তার জন্য নাচানাচি করা হয়নি, এইভাবেই চলছে। হয়ে যাক ভালোভাবে বিয়েটা হয়ে গেলে তাতেই ভালো, ভালো জিনিস। এই দেখতে পাচ্ছ কাপড়ে কী করে লাগানো হচ্ছে, রাস্তার পরিস্থিতি দেখো কী করে মানুষ নাচানাচি করবে, কোনোভাবে শুধু যাওয়া হচ্ছে ওই আর কি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। এই করে করে চলেই এসছি সব কিছু নিয়ে, আর এখানে মানে গেট ধরেছে, টাকা দিতে হবে, না হলে যিনি বরের মা হয়েছেন উনি ঢুকতে পারবেন না, তো সেটাই। 1 hour later. গুড ইভিনিং সবাইকে। তো আজকে হচ্ছে পাপার বার্থডে, তো আজকে ঠাকুর নিমন্ত্রণও ছিল ওর কাকাই, তো আজকে তার বার্থডে তো কোনোভাবে করে নিচ্ছে, মানে ওই নর্মালভাবে হয়ে যাচ্ছে। তো ও এই ডোরিমনটা দেখে ও নিজেরই কান্না পেয়ে গেছে, হয়তো বা ভয় পেয়ে গেছিলো। কাকিমণি নিজেই কেকটা মানে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিল, আর ওকে দিয়ে কষ্টমষ্টভাবে ওকে দিয়ে কেক কাটানো হয়েছে। তো এই করে করে কেক কাটিং হয়ে গেল। এখানে যারা আছেন সবাই ঠাম্মা দিদা, তো সবাই মিলে একটু ঢং করে নিচ্ছে, না তার সাথে ওকে আশীর্বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি কী করে কেকটা খাচ্ছি দেখো, ঢং আর কি, আমার কেক আমার এত ভালো লাগে, তোমাকে দুটো কেক দিয়ে দিয়েছে, 2টো টুকরো আর কি, তো খাচ্ছি। তারপর হচ্ছে এবার মানে আমার যেহেতু গ্রামের লোক, তো আমাদের অনেক নিয়ম টিয়ম আছে, 2-3টা স্নান করাতে হয়। তো সেই স্নানের জন্য জল ভরতে গেল যিনি মা হয়েছেন তিনি, আর সাথে তো আমরা আছি।
তো সেই জল টল ভরে নিয়ে এসে বাড়ি থেকে স্নান করাবে। আর কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আশা করছি তো ভালোই লাগবে। কেমন হলো অবশ্যই কমেন্টের থ্রুতে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ইনি হচ্ছেন আমাদের বর, মানে যার বিয়ে 2 দিন পরে। তো চলো দেখতে থাকো। এবার স্নান টান হবে, আমি বলছি বেশি করে জল দিয়ে স্নান করাতে, তো সবাই বলছে জ্বর চলে আসবে, তারপর কী হবে। তো সেটাই। তো চলো আজকে ভিডিওটা আমার কেমন লাগেছে অবশ্যই জানাবে তোমরা। আশা করছি সকলের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। যদি কোনো ভুল করে থাকি অবশ্যই নিজের মতো করে ক্ষমা করে দিও। আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। আর আজকে ভিডিওটা আমি এই স্নানের মধ্যে শেষ করছি। আগামী দিন বিয়ের ভিডিও যদি আমি বিয়েতে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি বিয়ের ভিডিওটা শেয়ার করব। ঠিক আছে, চলো বাই বাই।